ভুয়াভাবে 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ নিয়ে আসছে, তাহলে এনসিপি সরকার চালায়, এনসিপির উপদেষ্টারা সরকারে আছে, তো এই জায়গাতে তো তদন্ত ঠিক মতো হবে না। যে অভিযোগটা দায়ের করলো তাকে কেউ জিজ্ঞাসাও করে না, আপনি অভিযুক্ত ব্যক্তির ব্যাপারে প্রমাণও দেন। কোনো প্রমাণ ছাড়াই সবাই আমাকে দোষী মনে করা শুরু করলো। পুরা বাংলাদেশের মধ্যে 24 পরবর্তী আকাঙ্ক্ষার মিডিয়াকে আমরা আশা করছিলাম, মানুষের মানবিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন আমরা আশা করছিলাম। ঠিক এর বিপরীতটা আমি ব্যক্তি গাজী সালাউদ্দিন তানভীর এবং এনসিপির সাথে, জাতীয় নাগরিক পার্টির সাথে হয়েছে। কারণ জেনে না জেনে, বুঝে না বুঝে মানুষ তার মন্তব্যকে প্রকাশ করছে বাক স্বাধীনতার নাম দিয়ে, মিডিয়া স্বাধীনতার নাম দিয়ে। অথচ এই মিডিয়া ট্রায়াল একটা মিডিয়া সন্ত্রাসে পরিণত হয়েছে। আর এটা খুবই অল্প সংখ্যক ব্যক্তির, অধিকাংশরা যেখানে ভালো কাজ করতে চায়, অল্প সংখ্যক ব্যক্তির কার্যক্রমের কারণে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো এইভাবেই মানুষের কাছে আস্থাহীনতার জায়গায় পরিণত হয়। আজকে আমার খুশির দিন এরকম না, বরং আজকে আমার প্রাপ্তির দিন। কারণ এটাই যে এই প্রাপ্তি শুধু আমার না, এই প্রাপ্তি হচ্ছে আমার পরিবারের, আমার মায়ের, আমার বাবার, আমার অর্ধাঙ্গিনীর, আমার সন্তানের, আমার আত্মীয় স্বজনের, আমার ব্যক্তিত্বের সাথে সাথে আমার দলের, জাতীয় নাগরিক পার্টির। কারণ হলো যে যখন কারো নামে এই ধরনের মিডিয়া ট্রায়াল করা হয়, তো সামাজিক অবস্থার এত পরিমাণ অবক্ষয় হয়েছে বাংলাদেশে যে কেউ সত্যতা না জেনেই অভিযোগকেই দোষ সাব্যস্ত করে নিয়ে দোষী হিসেবে ঘোষণা করে দেয়। অথচ যে অভিযোগটা দায়ের করলো তার যেন কোনো এখানে প্রমাণ করার কোনো ভূমিকাই নেই। তাকে কেউ জিজ্ঞাসাও করে না যে আপনি তো অভিযোগ দায়ের করছেন, তাহলে আপনি অভিযুক্ত ব্যক্তির ব্যাপারে প্রমাণও দেন। কিন্তু সেটা চাওয়া হয় না, সেটা নেওয়া হয় না, সেটা দেওয়া হয় না। অভিযুক্ত ব্যক্তি হয়তো জানেই না, যার ব্যাপারে অভিযোগ দেওয়া হয়েছে সে হয়তো জানেই না, যেমন আমি জানতামই না যে এনসিটিভির ওই ব্যবস্থাগুলো কি হচ্ছে, কাগজের ক্রয় বিক্রয়, টেন্ডার কি হচ্ছে, এটা সরকারি প্রসিডিউর ছিল, ওটা আমার জানার বিষয় না। বাংলাদেশের 64 জেলার প্রধান ডিসি তাদেরকে নিয়োগ করেন সর্বোচ্চ পর্যায়ের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, মন্ত্রী পরিষদ থেকে, জনপ্রশাসন থেকে। সেটা আমার জানার কথাই না, কিন্তু সেখানে আমার নাম ব্যবহার করে ডিসি নিয়োগে এবং হচ্ছে কাগজের টেন্ডারবাজিতে আমার যে নাম আসলো, তো কোনো প্রমাণ ছাড়াই সবাই আমাকে দোষী মনে করা শুরু করলো। অথচ কেউ এটা মনে করলো না ঠিক একই কাজ যদি আপনার সাথে হতো, ঠিক একই কাজ যদি সাধারণ অন্য কারো মানুষের সাথে হতো, যে মনে করতেছেন যে এই লোকটা দোষী। দেখুন, আসলে আমাদের সামাজিক ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে, মন মানসিকতাকে পরিবর্তন করা উচিত। এই জন্য আমি আজকে এটাকে প্রাপ্তির দিন এই জন্যই বলতেছি যে এটার দ্বারা আমি চাইবো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে অবশ্যই যেন কখনো বাংলাদেশের আর তৃতীয় কোনো ব্যক্তির সাথে এ ধরনের অমানবিক কোনো মিডিয়া ট্রায়াল, মিডিয়া সন্ত্রাসের কেউ বলি না হোক। বাংলাদেশের সকলেই একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা বাস করব, যেখানে সুন্দর রাজনীতি চলবে। আমাদের রাজনীতিক বিভিন্ন দল আছে, তারা অনেকে অনেক ধরনের মত প্রকাশ করে থাকেন। কোনো এক দলের একজন ব্যক্তি এই কথা বলছেন যে কি বলে, যখন এই তদন্তগুলো শুরু হলো, দুদকের তদন্ত শুরু হলো, তখন তারা বলা শুরু করলো যে এনসিপিতে যখন অবস্থান করতেছে এই লোক, তাহলে এনসিপি সরকার চালায়, এনসিপি হচ্ছে প্রতিষ্ঠানগুলো চালায়, এনসিপির উপদেষ্টারা সরকারে আছে, তো এই জায়গাতে তো তদন্ত ঠিক মতো হবে না। তো এত বেশি পিয়ার অ্যাটাক হওয়া শুরু করলো দলের ওপরে। মাত্র 1.5 মাস বয়সী দল ছিল গত বছর জাতীয় নাগরিক পার্টি। একটা নতুন দল হিসেবে দলের কী বা করণীয় ছিল? তখন তারা বাধ্য হলেন আমাকে সাময়িক অব্যাহতিতে দিতে। তো এইটা তো সব দিক থেকে মিডিয়াকে অপব্যবহার করা হয়েছে। মাত্র 2-1 মানুষের মানে মস্তিষ্ক নিঃসৃত অসৎ উদ্দেশ্যকে সাধন করার জন্য। তো আমরা চাই না ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ গড়তে আমরা কোনো প্রতিপক্ষকে, কোনো প্রতিদ্বন্দ্বীকে এইভাবে হারাতে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে, বরং আমরা সৎ এবং স্বচ্ছ প্রতিযোগিতার মাধ্যমে পরস্পর রাজনৈতিক অঙ্গনকে সুন্দর করে তৈরি করে একটা সুন্দর দেশ গঠন করব, যেখানে পরস্পরের প্রতি সম্মান এবং মর্যাদা বাকি থাকে।
আবারও আমি আল্লাহর কাছে দোয়া করব যে বাংলাদেশের কোনো ব্যক্তি এই ধরনের মিডিয়া ট্রায়ালের শিকার না হোক। কারণ আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে 1 বছরের এই দীর্ঘ মানে বিষাদগার এক জীবনের পরে আল্লাহ তাআলা আমাকে একটা মুক্ত জীবন দান করছেন, যেখানে দুদক থেকে সম্পূর্ণভাবে আমাকে আমার তদন্তকে পরিসমাপ্ত করে ক্লিন চিট দেওয়া হয়েছে এবং আদালত থেকেও এই ব্যাপারে পরিপূর্ণভাবে আদেশ জারি করা হয়েছে যে আমার নাগরিক অধিকার এনআইডি ব্লক যেন খুলে দেওয়া হয়। সেটা অলরেডি জাতীয় নির্বাচন কমিশন থেকে সেটাও খুলে দেওয়া হয়েছে এবং পাসপোর্ট যেটা বিদেশজাত নিষেধাজ্ঞা সেটাকেও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এটাকে আমি বলবো সত্যের জয় হয়েছে, কারণ আমি এই লম্বা সময় নীরবতা পালন করছি, সবর করছি এবং কারোর সাথে কোনো বাকবিতণ্ডাতেও যাই নাই। কারণ আমি জানতাম, আমি প্রথম দিনে কথা বলছিলাম যে মাত্র 103 কোটি টাকার কাগজে ভুয়াভাবে 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ নিয়ে আসছে। আল্লাহ মাফ করুক, আপনাদের দিলের মধ্যে যদি সামান্য ইমান থাকে যারা এই অভিযোগ নিয়ে আসছেন তাদের সবাইকে তওবা করা উচিত, আল্লাহর কাছে মাপ চাওয়া উচিত, জনগণের সামনে মাপ চাওয়া উচিত। কারণ একটা বছর আপনারা দেশকে অশান্ত করে রাখছেন এই একটা টপিকস দিয়ে, জাতীয় নাগরিক পার্টিকে আটকে রাখতে চাইছেন এই একটা টপিকস দিয়ে। এই জন্য বলে যে 100 কোটির কাগজের মধ্যে 400 কোটি টাকা দুর্নীতি হয় কিভাবে? তো সেখানে আমি আগেও বলছিলাম যে 400 কোটি না, যদি 4 পয়সা না, যদি 1 পয়সারও দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারে তাহলে আমাকে পরিপূর্ণ শাস্তি দেন। কিন্তু আজ পর্যন্ত কেউ কোনো প্রমাণ নিয়ে আসতে পারেনি। অহেতুকভাবে শুনতেছি অনেকে বলতেছে যে ইন্টারিম গভর্নমেন্টের সময় এটার তদন্ত হয়েছে দেখে সঠিক তদন্ত হয় নাই। তো ইন্টারিম গভর্নমেন্টের নির্বাচনের ফল আপনি কিভাবে মেনে নিচ্ছেন? ইন্টারিম গভর্নমেন্টের বিভিন্ন কাজের সুবিধা আপনি কিভাবে নিচ্ছেন? সুতরাং আমি বলবো যে আসুন আমরা এই প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে সুন্দর একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করি এবং বাংলাদেশকে আমরা সবাই একসাথে করি, পরিবর্তনের বাংলাদেশ করি। বিপ্লবের পরে যে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ তৈরি হওয়ার কথা সেটা আমরা তৈরি করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।